30 রোজা কোরআনের কোথাও নেই। এই গাধাই যে বলতেছে যে রমজানের রোজা পাইলো না, তুমি তো সারাদিন গাঞ্জার পোটলা নিয়ে ব্যস্ত ছিলা, তুমি কোরআনের কোথায় পাইবা রোজা আছে? কথা ঠিক কেন বলেন? আমরা কোরআন পড়ছি, আমরা পাইছি, আমরা হাদিস পড়ছি, আমরা পাইছি। দেখলাম মঈনুদ্দিন কি জানি একটা নাম, এই লোকটা কুমিল্লা বাড়ি হয়তো বা, দেখলাম গতকালকে এক টিভি টক শোতে বৈশা বলতেছে যে এই রোজা কই পাই, এই রোজা কই পাই। আচ্ছা, রোজার কথা কোরআন আছে? ইসলামের যে 5টা বিধান, কয়টা রুকন ইসলাম, কয়টা? জোরে বলেন কয়টা? এই 5টার ভিতরে কি রোজার কথা আছে না নাই? জোরে বলেন আছে। সে বলতেছে যে রোজা কই পাই? রোজা আমরা বলি যে রোজা সিয়াম কোরআনেও পাইছি, হাদিসেও পাইছি। কারণ ইসলামের যে 5টা ভিত্তি, কয়টা ভিত্তি? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। রমজানের রোজা আছে না নাই? নাই? এই গাধাই যে বলতেছে যে রমজানের রোজা পাইলো না, আমরা বলি তোমার এলেমের গুরুত্ব ওই পর্যন্ত যায় নাই, তুমি পাও। কথা ঠিক না বেঠিক? কারণ জানার জন্য একটি জায়গায় যাওয়ার দরকার হয়, কোনো আলেমের শরণাপন্ন হতে হয়। তুমি তো সারাদিন গাঞ্জার পোটলা নিয়ে ব্যস্ত ছিলা, তুমি কোরআনের কোথায় পাইবা রোজা আছে? কথা ঠিক কেন বলেন? আমরা কোরআন পড়ছি, আমরা পাইছি, আমরা হাদিস পড়ছি, আমরা পাইছি। অতএব ওই যে মঈনুদ্দিন এক কুমিল্লাতে কিন্তু পয়সা নেই, এর কিছু চেলা চামুন্ডা আঙ্গ এলাকা তো চাইরা আছে না? জোরে বলেন আছে না? এটা চিনবেন কেমন? দেখবেন খালি পর্দার ভিতরে থাকে। পর্দার আয়াত হচ্ছে মহিলাগুলোকে, এখন পর্দার আয়াত পালন করে, হ্যাঁ আছে না নাই? আবার দেখবেন এই সমস্ত লোকগুলো নামাজও আসে। আপনি আর আমি এতটা নির্লজ্জ যে রমজান মাস রোজা চলতেছে, রোজা রাখতে পারি না ভালো কথা, কিন্তু প্রকাশ্যে এসে বিড়ি সিগারেট খাই। আছে না নাই? আসতে বলেন না, আছে না নাই? আপনাদের এলাকাতে আছে, দূরে যেতে হবে না। গতকালকে এইখান থেকে ওই মোড় পর্যন্ত কয়েক জায়গা, কয়েকটা স্পটে বিড়ির গন্ধ পেয়েছে। বিড়ির গন্ধ ছড়ায় না? আসতে বলে ছড়ায় না? আমি কিন্তু রোজার আগেই বলছিলাম যে এবার এলাকার ভিতরে একটু টহল দেব। শুক্রবারের জন্য অপেক্ষায় ছিলাম যে শুক্রবারে বইলা দিমু, শনিবারে তা ধরা শুরু। আপনি আমার খারাপ বলেন ভালো বলেন, একদম গাড্ডার ধরে মসজিদে নেওয়া যে আপনি একজন বালেক পুরুষ, আপনাকে রোজা ভাঙার অধিকার কি দিচ্ছে? কথা ঠিক না বেটি? আপনি যদি মুসলমানের নাম নিয়ে বাঁচতে হয়, আপনি যদি মোমেন হিসাবে বাঁচতে হয়, যে আপনি বলেন আমি মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, তাহলে ইসলামবাগ গ্রামে থাকলে আপনার রোজা রাখতে হবে। আসতে বলেন কথা ঠিক না বেঠিক? আপনি এলাকাতে থাকবেন বালেক পুরুষ, রোজা রাখবেন না, সেটাও রোজা। এখন বলবেন রোগ হয়েছে, তোর কয় নম্বরের রোগ হয়েছে কাগজ দেখা, না হলে তুই রোজা রাখ। কথা ঠিক না বেঠিক? রোজা রাখতেই হবে, ঠিক আছে না? এবং যারা রোজা রাখেন, আবার একদল এমন বাইরে যে শরীয়ত লাগে না, আছে কিন্তু এমন একদল আছে না? হ্যাঁ, শরীয়ত হলো কোরআন। কি কি এটা লাগবে কি লাগবে না? এটা ছাড়া চলবে? কেউ যদি বলে কোরআন মানি না, হ্যাঁ চলবে? এর নিজের ইমান থাকবো? হ্যাঁ, মরার পরে আঙ্গ কবরস্থানের কবর দেওয়া যাইব? কেউ যদি কোরআনের একটা শব্দকে বলে আমি এটা মানি না, ইমান থাকবে? একটু জোরে উত্তর দিবেন, থাকবে? আপনার করে রোজাই ধরছে? হ্যাঁ, দুর্বল? আরে রোজাদার তো রোজা থেকে দুর্বল হয়। 17 রমজান বদরি সাহাবীরা বদরের যুদ্ধে গেছিল, রোজা ভাঙ্গা না রোজা রাখা? যুদ্ধ করা সহজ না কঠিন? তাহলে বীরের মতো আওয়াজ দিয়ে এই বছর এই মাসালাগুলো সামনে দাঁড়ায় গেছে। বলা উচিত যে মাজার পূজারীরা এতদিন মাজার পূজা করছে, আমরা কিছু বলি নাই। এখন সাহস বাড়তে 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 এমন একটাই জায়গায় আসছে যেখানে কোরআনের সরাসরি বিধান, ওই কোরআনের বিধানকে তারা অস্বীকার করছে। কথা বলেন ঠিক না বেটি? দেখলাম মঈনুদ্দিন কি জানি একটা নাম, এই লোকটা কুমিল্লা বাড়ি হয়তো বা, দেখলাম গতকালকে এক টিভি টক শোতে বৈশা বলতেছে যে এই রোজা কই পাই, এই রোজা কই পাই।
আচ্ছা, রোজার কথা কোরআন আছে? জোরে বলো। ইসলামের যে 5টা বিধান, কয়টা রুকন ইসলাম? কয়টা? জোরে বলেন, কয়টা? এই 5টার ভিতরে কি রোজার কথা আছে না নাই? জোরে বলেন, আছে। সে বলতেছে যে রোজা কই পাই? রোজা আমরা বলি যে রোজা সিয়াম কোরআনেও পাইছি, হাদিসেও পাইছি। কারণ ইসলামের যে 5টা ভিত্তি, কয়টা ভিত্তি? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। রমজানের রোজা আছে না নাই? নাই? এই গাধাই যে বলতেছে যে রমজানের রোজা পাইল না। আমরা বলি তোমার এলেমের গুরুত্ব ওই পর্যন্ত যায় নাই, তুমি পাও। কথা ঠিক না বেঠিক? কারণ জানার জন্য একটি জায়গায় যাওয়ার দরকার হয়, কোন আলেমের শরণাপন্ন হতে হয়। তুমি তো সারাদিন গাঞ্জার পোটলা নিয়ে ব্যস্ত ছিলা, তুমি কোরআনের কোথায় পাইবা রোজা আছে? কথা ঠিক কেন বলেন? আমরা কোরআন পড়ছি, আমরা পাইছি, আমরা হাদিস পড়ছি, আমরা পাইছি। অতএব ওই যে মঈনুদ্দিন এক কুমিল্লাতে কিন্তু পয়সা নাই, এর কিছু চেলা চামুন্ডা আঙ্গ এলাকা তো চাই আছে না? জোরে বলেন, আছে না? এটা চিনবেন কেমনি? দেখবেন খালি পর্দার ভিতরে থাকে। পর্দার আয়াত হচ্ছে মহিলাগুলোকে, এখন পর্দার আয়াত পালন করে, হ্যাঁ আছে না নাই? আবার দেখবেন এই সমস্ত লোকগুলো নামাজও আসে। আজকে কিছু কথা মনের দুঃখে বলি, আমি নাম বলবো না। আপনাদের এলাকায় অনেকগুলো ব্যক্তি যাদের চেহারা স্পষ্ট চিনি, যারা আমাকে সালামও দেন, যাদের সাথে কথাও হয়, কিন্তু তারা নামাজে আসে, আছে না? এখন আমি একদিন আমি সরাসরি জিজ্ঞেস করিনি, একজনের মারফত জিজ্ঞাসা করেছিলাম যে ভাই সাহেব আপনি নামাজ পড়েন না কেন? তো পরক্ষণে উত্তর পাইলাম যে উনি যে কোনো একটা পীরের মুরিদ, যে কোনো একটা পীরের মুরিদ। তাই আমি বললাম পীরের মুরিদ হওয়ার দ্বারা ফায়দা? বললো ইত্যাদি ইত্যাদি, আমাদের পীরের মুরিদ হইলে দাড়ি রাখুন লাগে না, আমাকে পীরের মুরিদ হইলে নামাজ পড়া লাগে না, আমাদের পীরের মুরিদ হইলে রোজা রাখা লাগে না। আচ্ছা আমি বলি ওই পীর কি মানা যাবে যে আমার আল্লাহর কোরআন মানে না? আসতে বললেন, ওই পীরকে কখনো মানা যাইতে পারে না। আমি তো মনে করি যে কোরআনের একটা বিধানকে অস্বীকার করে, আমরা মুসলমান হিসাবে আমরা তাকে হত্যা করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? যদি এতটুকু না পারি, সামাজিকভাবে তাদেরকে বিচার করা দরকার যে আপনি এটা কোন পীর মানেন নি, যে আপনার পীরের দরবারে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না। আরেক দল আছে আপনাদের এলাকাতে আছে যারা শুধু জুমা ছাড়া অন্য নামাজ পড়ে, শুধু জুমা ছাড়া অন্য নামাজ পড়ে না। কেন পড়ে না? বলে কোরআনের ভিতরে শুধু জুমার নামাজের কথা, জুমা নামে একটা সূরা আছে, অন্য নামাজ পড়া যায়। আচ্ছা বলেন তো দেখি, আমরা কি তারা আমাদের সাথে থাকুক এইভাবে এটা আমরা চাই? যারা বলেন, আমরা এটাকে কঠিন হাতে প্রতিহত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে আল্লাহ তাআলা রমজানের শেষে আপনাকে আল্লাহর বন্ধু বলে ঘোষণা করবেন। কার বন্ধু? এইবারে কিন্তু চিন্তা করেন আপনার পাওয়ারটা কোন জায়গায়। আপনি বন্ধু হচ্ছেন কার? বর্তমান সরকার প্রধানের বন্ধু না, আপনি সরাসরি আল্লাহ বলছেন আমি আল্লাহ তার জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুল বলতেছেন যে তুমি রোজা রাখছো আল্লাহর জন্য, আল্লাহ বলেছেন আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। তা আমি এখন আল্লাহর লোক, আল্লাহ বলেছেন আমি আল্লাহর ওয়ালি, আমি আল্লাহর বন্ধু, আমার ভিতরে আল্লাহর ভয়। আর যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে সে দুনিয়ার অন্য কোনো মানুষকে ভয় পাইতে পারে? কোনো মানুষকে ভয় পেয়ে কথা বলতে পারে? আল্লাহর দ্বীনকে জিন্দা করে রাখার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামকে দুনিয়াতে রেখে গেছেন, এটাকে সমন্বিত করার জন্য আমাদের যা ত্যাগ তিতিক্ষা করা দরকার আমরা করতে রাজি আছি না? জোরে বলে রাজি আছি না নাই? এই রমজান থেকে আমরা একটা ওয়াদা নিলাম যে আমরা আগামীতে এই ধরনের ফিতনা ফাসাদকারী যত লোক আছে তাদেরকে আমরা কঠিন হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং আরেকটা ওয়াদা, আমি কিছু যুবক ভাইদের কথা শুনছি যারা রোজা রাখেন, নামাজে আসেন না, আজকে তারা আমার সাথে হাত তুলে ওয়াদা দিতে হবে আজকে থেকে এই রমজানের পরে কোনোদিন নামাজ ছাড়বো। রাজি আছেন? কে কে হাত দেখান তো ইনশাআল্লাহ, দেখান তো ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন, দুনো হাত তোলেন, দুনো হাত তোলেন।
আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামান। শুধু রোজা রাখলে হবে না, নামাজও পড়তে হবে।